আসসালামু আলাইকুম। দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকে একটি ফ্রেশ ব্লগ শুরু করেছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন টাইম হচ্ছে 7:40। তো তোমাদের দাদাভাই এক্ষুনি বেরিয়ে গেছে, মানে বেরিয়ে গেল আর কি। সকালবেলা ব্রেকফাস্টে রুটি আর তরকারি করেছিলাম, সেটা খেয়ে মেয়ের যেহেতু আজকে শনিবার তো স্কুল নেই। এই যে মেয়ে এতক্ষণে লেট করে উঠছে, তোর পাপা যাওয়ার কিছুক্ষণ আগে 1 মিনিট আগে উঠেছে, কিন্তু এখন পর্যন্ত বিছানা থেকে নামেনি। তো এই যে ওকে এখন নামাবো, আর মশারি টশারি সব কিছু টাঙানো রয়েছে। রুমটাকেও ফ্রেশ করতে হবে, কোনো কিছু গোছানো হয়নি। ওর প্রচণ্ড কাশি তো, তার জন্য ভাবলাম যে ও বিছানাতেই থাক। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। ওর জন্য দুধ গরম করেছি সকালবেলায়, ও এখন মুখ ধোয়াবো, ফ্রেশ করাবো, তারপরে দুধ গরম করতে দিয়ে আসলাম। দুধ গরম হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো ওকে কমপ্লেনটা খাওয়াবো দুধ দিয়ে। তারপরে তো ব্রেকফাস্ট করেছি বললাম, রুটি তরকারি, তো সেটাই খাই কিনা আজকে দেখবো। আজকে ওর জন্য সুজি রান্না করছি না। তো চলো সারাদিন দেখো আর এনজয় করো, আর অবশ্যই কমেন্ট করবে, ভালো মন্দ যেটাই তোমাদের মনে হবে অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। বলো। হ্যাঁ, আমার ফোনে নেট করে দিয়েছে পাপা। এসো এসো, ওঠো। এখন মেয়ের বায়না হয়েছে, ওর নিচে একা নামবে না, আমাকে কোলে করে নামাতে হবে। কখন থেকে ওই ঘর থেকে চিৎকার করছে, মাম্মা এসো, এসে আমাকে কোলে করে নামাও, আমি বাথরুম যাবো, আমার হিসু পেয়েছে, আমাকে কোলে করে নামাও। তো ভীষণ আবদার করে মাঝে মাঝে, আর বিশেষ করে ঘুম থেকে উঠলে। তোমরা বলেছো আমার মাম্মাম অনেক কিউট, তো থ্যাংক ইউ সো মাচ আমার মাম্মামকে এত সুন্দর কিউট বলার জন্য। সত্যি আমার মাম্মাম আমার কাছে ভীষণ কিউট, আর সবার বাচ্চাই সবার কাছে কিউট হয়। একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বলো, আন্টিরা সবাই কেমন আছো? আন্টিরা সবাই কেমন আছো? আমার তো কাশি হয়ে গেছে। আমার তো কাছে হয়ে গেছে। তোমাদের দাদা ভাই যেহেতু বেরিয়ে গেছে বললাম, তো তার আগে না সকালবেলা বাসি রুমটা ঝাড় দিয়েছি, কারণ মাকে ছোট্টবেলা থেকে দেখে আসি কখনো ঘর থেকে টাকা পয়সা বলো মানুষজন বলো কাউকে মানে বাসি ঘর আর কি ঝাড় না দিয়ে কোনো কিছু বাইরে যেতে দেয়নি, কাউকে টাকা দেয়নি। তো আমরাও সেটা দেখে দেখেই শিখেছি। যেহেতু তোমাদের দাদাভাই চলে যায়, তাও তার জন্য আমি সকালবেলা একটু সামনে সামনেটা ঝাড় দিই, সেরকমভাবে ফ্রেশ করে আর কি ঝাড় দেওয়া হয় না। তো যাই হোক, মশারিটা খুলে নিলাম, আর মশারিটা খুলে যেহেতু খুব ঠান্ডা পড়ছে তার জন্য লেপটাকে আর গোছালাম না, কারণ একটুখানি মেয়েকে এখানে করে খাওয়াবো দাওয়াবো। তো ওর তো প্রচণ্ড কাশি হয়ে গেছে, তো ভাবছি আমি যদি নিচে নিচে ঘুরে বেড়াই তাহলে ও নিচে নিচে ঘুরে বেড়াবে, তার থেকে ভালো ওকে লেপের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করাই। তো ওকে এখন আমি লেপের মধ্যে ঢুকিয়ে দিয়ে খেলতে দিয়ে এসেছি। ও একটু দুধ খেলো কমপ্লেন দিয়ে, তো দুধটা খেয়ে ও এখন লেপের মধ্যে বসে বসে খেলা করছে। আর এইদিকে পানি ফুরিয়ে গেছিলো, তো পানিওয়ালাকে ফোন করেছিলাম, 2টো পানির ড্রাম দিয়ে গেছে, আমরা 2টো করে নিই। যেহেতু ভাড়া বাসাতে থাকি, তো কখন পানি ফুরিয়ে যাবে, না খেয়ে থাকতে হবে, আর পানি ছাড়া তো মানুষ কোনো কিছুই চলতে পারে না, তাই না? মানুষ একবেলা খাবার না খেয়েও থাকতে পারে, কিন্তু পানি ছাড়া চলতে পারে না। আর আমাদের এমনই একটা অভ্যাস হয়েছে, কি বলো তো, পাশের বাড়ি চাইলেই পারবো নিতে, কিন্তু কেউ না পানি কেনা খায় না। আর আমাদের কেনা পানি খেয়ে খেয়ে এতটাই মুখ মানে হয়ে গেছে যে অন্য পানি আমরা একেবারে খেতে পারি না, এত বাজে হ্যাবিট হয়ে গেছে যে আপদ বিপদের জন্য তার জন্য 2টো করে পানি নিতে হয়। তো যাই হোক, মেয়ে তো রুমে খেলা করছে, রুমের যে লেপটা আমি অগোছালো করে রেখেছিলাম তো সেটাও আমি সুন্দরভাবে প্রেস করে পেতে নিয়েছি। আর এদিকে সমস্ত রুম বলতে আমার ওই ডাইনিং কিচেন আর হচ্ছে একটাই রুম, তো সেটাকে যতটুকু পারি পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সব ঘরগুলো ঝাড়ঝুট দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু রুটি করেছি, আর রুটি করলে না প্রচণ্ড শুকনো ময়দাতে নষ্ট হয়ে যায়, তাই মুছে নিলাম। সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে এই যে বিছানাপত্র একদম টিপটপ করে গুছিয়ে, আমার ফ্ল্যাশ মানে এরকম হয় কেন কি জানি, ক্যামেরা আমি বুঝি না, ঘোলা ঘোলা ফোকাস নেয় না সব কিছু। তো যাই হোক, এই হচ্ছে বিছানা। তো বিছানাকে টান টান করে পেতে নিয়েছি, আর চারিপাশটাও গুছিয়ে নিয়েছি। এই যে টেবিল চেয়ার পুরো ফাঁকা করে দিয়েছি, জামা কাপড় একটাও নেই। কাঁচাগুলো যেগুলো কাচার সেগুলো কেচে দিয়েছি, আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভাঁজ করে দিয়েছি। এইখানে এই যে আলনাটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম কাপড় চোপড় এরকমই থাকে, তাও একটু ঝেড়ে ঝেড়ে নিলাম, ধুলো পড়ে তো। আর এই যে শোকেস,
শোকেসটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আসলে কি বলো তো, আমার রুমে এত বড় বড় জানালা, চারিপাশেই ফাঁকা, এই সাইডে একটা জানালা রয়েছে যে কিচ্ছু বুঝতে পারবে না, তারপরে এই সাইডে জানালা রয়েছে, তারপরে এই সাইডে তোমার ওই দরজা রয়েছে, তার জন্য ঠিকভাবে আর কি ফোকাস নেয় না। তো যাই হোক, এই রুমটা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার গেটটা লাগিয়ে দিই, থাক। আর এই রুমে আসি, এই রুমে এসেও রুমটাকে গোছানোর মতো কিছুই নেই, ওখানে করে মিটকেসটা রয়েছে, তো সেটা তো গোছানোই আছে। আর এই বিছানাটাকে একটু গুছালাম। আর মেয়ে এখন খেলা করছে, আর কিছু কিছু জিনিস দোলনাতে রেখেছি। এই যে মেয়ে এখানে দোলনা চাপবে। রান্নাঘরেও সব কাজ কমপ্লিট, কিছু জামা কাপড় ভেজালাম, তো সেগুলো কাচবো। কাচার আগে ভাবলাম যে ভাতটা রান্না করে নিই। তো এখানে করে যে হাঁড়িতে ভাত চাপিয়েছি, মানে পানিটা দিয়েছি, পানিটা ফুটুক, তারপরে চাল ধুয়ে দেব। চাল ধুয়ে দিয়ে তারপরে কাচাকুচি করব। কাচাকুচি হয়ে গেলে ছাদে রোদ্রে দিতে যাব, আর রোদ্রে দিয়ে এসে তারপর গোসল করে নিব। ঠিক আছে, তো চলো কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না পারি। আর সেদিনকে বাজারে গেছিলাম, কী কী কিনেছি না কিনেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে দেখানো হয়নি, তো তোমাদেরকে সেটাও দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি যতটুকু যাই করি না কেন, যতটুকু জিনিস কিনি না কেন, সেটা ছোট বড় অল্প বেশি যাই হোক না কেন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমরা আমাকে এতটা ভালোবাসো, সাপোর্ট করো, তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট মানে দেখে বেশি বেশি করে তোমাদেরকে সব কিছু আমাকে দেখাতে ইচ্ছা করে, সব কিছু বলতে খুঁটিনাতে ইচ্ছা করে, তার জন্য সবটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো এই যে এখানে করে বড়ি দিয়েছিলাম, যেহেতু বাড়িতে আমি একাই, আর মা তো অসুস্থ, তো সমস্ত কিছু আমাকে একা হাতেই করতে হয়, তার জন্য আমি একা একাই বড়ি দিয়েছি। তো ক্যামেরা সেরকমভাবে ধরে দেওয়ার তো কেউ নেই, তো তার জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো আবার নতুন করে শুকাতে দিলাম, অনেক দিন ধরেই বড়ি দেওয়া হয়েছে, তো শুকাতে দিচ্ছি প্রতিদিনই, তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আগে যেহেতু দেখানো হয়নি। আর এদিকে জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো এখানে করে রোদ্রে দিয়ে গেলাম। আর যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, তো আরও সবাই রোদ্রে দিয়েছে এইদিকে, তো সবারগুলো রোদ্রে দেওয়া আছে, আর আমি এই দড়িটাতে রোদ্রে দিয়ে দিলাম। আর এদিকে কী কাণ্ড ঘটেছে তোমরা নিজেরাই দেখো। একটাই রান্না করব, খেয়ে নাও। কেন খেতে পারছো না? ও আচ্ছা, খাও খাও, কিছু হবে না। একটাই রান্না করব, তুমি খাবে, আমি খাবো না। ঠিক আছে, দুই হাত দিয়ে এরকম খাই না, সুন্দর করে খাও। ডান হাতে ধরো, ধরো সুন্দর করে খাও। খাই, এখনো নামানো হয়নি। এই যে গাজর দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে সিম দিয়ে ভাজা। কড়াটা ভীষণ খারাপ অবস্থা, যাই হোক একটু মানিয়ে চুনিয়ে নিও। আর এইদিকে করে রয়েছে ডিম দিয়ে আর বড়ি দিয়ে ঝোল। ডিম, আলু, বড়ি আর হচ্ছে ফুলকপি। আর একটা ডিম হচ্ছে মেয়ে আগেই সেদ্ধ যখন হয়ে গেছিলো, ঝোল করার আগেই খেয়ে নিয়েছে, তোমরা দেখেছো। তার জন্য একটা ডিম রয়েছে, দুটো ডিম করেছিলাম। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে খাইয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর রোদ্রে না গেলে হবে না, আজকে তো ঠান্ডাটা অনেকটা কম, তোমার ঠান্ডা নেই বললেই চলে। তো যখন গোসল করার পর তো চুলটা ভেজা রয়েছে, তো সেটা তো চুল না শুকালে ঠান্ডা লাগবে, এমনিতেই ঠান্ডা লেগে যাচ্ছে। তো চলো যাই, গিয়ে বাইরে একটু আড্ডা দিই, মানে গল্প সল্প করি পাশের সবার সঙ্গে। যেহেতু আমরা ভাড়া রয়েছি, কিন্তু এখানে আমরা বাদে সবাই নিজের বসত বাড়ি, তো সবাই এক জায়গায় বসে বিকেলবেলা গল্প সল্প করে, দুপুরবেলা একদম সন্ধ্যা পর্যন্ত। তো ওখানে একটুখানি যাই, বসি, চুলটা শুকিয়ে নিই, আর একটু গল্প সল্প করে আসি, ঘুরে আসি। ঠিক আছে, তারপরে এসে তোমাদেরকে দেখাবো যে কী কী কিনেছি না কিনেছি। তো গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর অনেকক্ষণ আগে এসেছি, এসে তারপরে সন্ধ্যাবেলার আগে কাজকর্ম করলাম, ঘরমর গুছালাম, যাই হোক একটু ঝাড়ঝুড় দিলাম। তারপরে ছাদে গেছিলাম, বড়িগুলো তুলে নিয়ে এসেছি, প্লাস হচ্ছে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, ভাজ করা হয়নি, পেছনে রয়েছে টেবিলে, ভাজ করব। তো তোমাদের সঙ্গে আগে আমি কী কী কিনেছি সেগুলো শেয়ার করে নিই। তো ফার্স্টে দেখাই মেয়ের ব্যাগটা, তোমরা আগের ভিডিওতে দেখেছো মেয়ের ব্যাগটা কিনেছিলাম, তো ভালো করে দেখানো হয়েছিল না। এই যে ভীষণ সুন্দর এরকম, আর এটা হাতেও এইভাবে নেওয়া যাবে, এইভাবে হাতেও নেওয়া যাবে, প্লাস হচ্ছে সাইডেও নেওয়া যাবে। তো এই গেল মেয়ের ব্যাগ।
এবার তোমাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে মেয়ের জ্যাকেট, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিনেছি বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই হচ্ছে মেয়ের জ্যাকেট, এরকম কালার, আর সামনেটা এরকম, এই যে এখানে একটা লক রয়েছে এরকম। তো যাই হোক, এই হচ্ছে মেয়ের জ্যাকেট। তো জ্যাকেটটা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো। তো মেয়ের এরকম টাইপের জ্যাকেট নেই, এই ফার্স্ট ওকে কিনে দিলাম, মানে অনেক রকমের সোয়েটার কিনে দিয়েছি কিন্তু জ্যাকেট কিনে দেওয়া হয়নি, তো এই ফার্স্ট দিলাম। যেহেতু জ্যাকেট নিয়েছে আর তার সঙ্গে জিন্স নেবে না, সেটা কি করে হয়, তাই না? তো এই যে এই 3টে বোতাম রয়েছে, যখন পরবে সেটা মানে দেখা গেলে বেশি সুন্দর লাগবে। আর পায়ের কাছে এই যে এরকম ডিজাইন রয়েছে, এরকম করে ওয়ার্ক করা রয়েছে। তো একদম ব্ল্যাক কালার, আমার ব্ল্যাক কালার ভীষণ পছন্দ, ব্ল্যাক নয়তো হোয়াইট। তো আমি ব্ল্যাক কালার পেয়েছি, অনেক খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তো অনেক খুঁজে খুঁজে ব্ল্যাক কালার পেয়েছি। এই গেল মেয়ের প্যান্ট। আর এখানে রয়েছে মেয়ের হচ্ছে টুপি। এই টুপিটা দেখে একদম যেরকম হয় নর্মালি সেরকমই মনে হচ্ছে না, কিন্তু টেনটেনান এদিকটা হচ্ছে পুরোটাই আলাদা। এই যে উপরে হচ্ছে এরকম টুপি, শীতের যে টুপিগুলো হয় সেই রকম, আর সামনে হচ্ছে যে ক্যাপ সিস্টেম, ক্যাপ যেগুলো হয় তো সেইগুলোর মতো। তো এটা এই যে এরকম, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এই যে এরকম, তো আমার মাথাতে তো ঢুকছে না। তো যাই হোক, মেয়ে যখন পড়বে তখন তো তোমরা অবশ্যই দেখতে পারবে। আমার জন্য কোনো কিছু কিনিনি, আমার জন্য জাস্ট শুধু চুড়িদার একটা ছিল অনলাইন থেকে কেনা, সেটা তৈরি করতে দিয়ে এসেছি, মানে ওটা আনলে আমারও হয়ে যাবে। এবার দেখায় তোমাদের দাদা ভাইয়ের। তো সামনেই বিয়ে রয়েছে, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য তার জন্য যেটা কেনা হয়েছে মাস্ট, সেটা হচ্ছে এই যে হাফ কোট বা ওয়াশ কোট, যাই বলবে না কেন, হাফ কোট বা ওয়াশ কোট। তো এই হচ্ছে কালার। এর মানে আগেও আমার আলমারিতেও রয়েছে, কিন্তু এক জিনিস বারবার পরে গেলে না ভালো লাগে না, তো তার জন্য ও নতুন কিনলো। তো যাই হোক, বিয়ে বলে কথা, তো নতুন জিনিস তো নিতেই হবে, তার জন্য নিল হাফ কোটটা। এখনও ব্লেজার রয়েছে, ওই যে পেছনে কোট টাঙানো রয়েছে, তারপরে ব্লেজার রয়েছে, হাফ ব্লেজার রয়েছে, আবার নিল। আর এখানে করে দেখাই, তোমাদের দাদা ভাইয়েরও সেম সেম ব্ল্যাক কালারের প্যান্ট। তো ছেলেদের প্যান্টের আর কোনো কিছু দেখানোর নেই, মেয়েরটা যেহেতু ডিজাইন রয়েছে দেখালাম। ওটা আগের পাপার, এটা নতুন, হ্যাঁ ঠিক বলেছো। তো ওই গেল প্যান্ট তোমাদের দাদা ভাইয়ের। আর এখানে রয়েছে শার্ট, এই যে শার্ট। তো শার্টটা আমি এখন পর্যন্ত খুলিনি, কালারটা বুঝতে পারছো কিনা, মেহেদি কালার, যেটাকে বলছে মেহেদি কালার। তো এইরকম প্রিন্ট রয়েছে। তো যাই হোক, এই যে দূর থেকে ভালো বুঝতে পারবে, ফোকাস নাই না কেন। তো যাই হোক, এই হচ্ছে শার্ট। তো এই হলো বাজার, যা যা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। এমনিতেই সবসময় জামা কাপড় ভাঁজ করে না রাখলে ভালো লাগে না, আর বিশেষ করে শীতের সময় যদি জামা কাপড় ভাঁজ না করা যায় তাহলে যেন ঘরটা পুরো বদ্ধ হয়ে থাকে মনে হয়, একদম ভালো লাগে না। আর এই ভেজা জামা কাপড় কোথায় রাখবো সেটাও ঠিক পাওয়া যায় না। তার জন্য আমি সবসময় চেষ্টা করি জামা কাপড় তুলে নিয়ে এসে ছাদ থেকে ভাঁজ করে আগে জায়গার জিনিস জায়গায় রাখতে। তো এই যে জায়গা মতো যে জিনিসগুলো যেখানে যেখানে রাখার দরকার সেই জিনিসগুলো আমি সেখানে সেখানে রেখে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, পাশে থেকেও সাপোর্ট করো। সবাইকে টাটা।